কিন্তু জয়ী হলে আমাদের অপোজিশনে যারা থাকবে তাদের অফিস জ্বালিয়ে দিতে হবে। এটা কোন রাজনীতি? দেখুন, এই যে অপসংস্কৃতি, এই যে রাজনীতিটা, এটা বন্ধ হওয়া চাই। আমরা যারা রাজনীতি করি, দেখুন এই রাজনীতিতে হার জিত থাকবে, একটা দল ক্ষমতায় আসবে, একটা অপোজিশনে থাকবে, এটাই সাধারণভাবে নিয়ম এই গণতন্ত্রের। কিন্তু এর মানে এই নয় সাধারণ মানুষগুলো তাদের বাড়িঘর ভাঙচুর করা হবে, তারা তাদের অনুষ্ঠান ফেস্টিভ্যালেও বাড়িতে যেতে পারবে না, এটা নিন্দনীয়। কিন্তু জয়ী হলে আমাদের অপোজিশনে যারা থাকবে তাদের অফিস জ্বালিয়ে দিতে হবে। এটা কোন রাজনীতি? দেখুন, এই যে অপসংস্কৃতি, এই যে রাজনীতিটা, এটা বন্ধ হওয়া চাই। কিছু দায়িত্ব আপনাদের হাতে তুলে দেই। যারা যুবক ভাইয়েরা আছেন, দায়িত্ব নিতে পারবেন কিনা বলুন। আজ থেকে এই সময় পরে জনপুর অঞ্চলে যে সিপিএম কে যেখানে যেভাবে পাবেন তার গুড় ভেঙে দেবেন। শুধু অবস্থাতে সিপিএম কে ঘুরের জানানো দেওয়া চলবে না। আমরা দেখেছি এই রাজ্যেও বিভিন্ন জায়গায় ওই কমিউনিস্টের চুনুপুটি নেতারা কিছুদিন আগে মিছিল করেছেন, সংগঠিত করেছেন, আন্দোলন করেছেন, পুনরায় রাস্তায় দাঁড়িয়ে মানুষকে বিভ্রান্ত করেন। ওই সমস্ত চুনুপুটিদেরকে আমাদের চিহ্নিত করতে হবে বন্ধুরা। এদিকে আগরতলার বুকে মিছিল করবে আর গিয়ে বলবে মাইকে যে ত্রিপুরা রাজ্যে গণতন্ত্র নেই, ত্রিপুরা রাজ্যে আইনের শাসন নেই। আর এই গণতন্ত্র বেশি দোলাই দেবেন না। প্রয়োজনের তাগিদে আপনারা পেরিয়ে পড়েন রাস্তায় আর বলেন গণতন্ত্র নেই, গণতন্ত্র নেই। আমি বলবো গণতন্ত্র বহুত হয়েছে, গণতন্ত্র বহুত হয়েছে। আমার সদর জেলার কার্যকর্তাদের বলবো ওই ক্রিমিনালদের আইডেন্টিফাই করুন, ওই ক্রিমিনালদের চিহ্নিত করুন, পুলিশের সহায়তা নিন, আমরা তাদেরকে ছাড়বো না। আমরা যারা রাজনীতি করি, দেখুন এই রাজনীতিতে হার জিত থাকবে, একটা দল ক্ষমতায় আসবে, একটা অপোজিশনে থাকবে, এটাই সাধারণভাবে নিয়ম এই গণতন্ত্রের। কিন্তু এর মানে এই নয় সাধারণ মানুষগুলো তাদের বাড়িঘর ভাঙচুর করা হবে, তারা আখ বন্ধ করে, চোখ বন্ধ করে একটাই লক্ষ্য রাখা যে ত্রিপুরা কোন জায়গায় কমিউনিস্ট নামে কোন বীজ রাখবো না। আমরা সমস্ত কমিউনিস্টের বীজ উঠিয়ে বঙ্গোপসাগরে ফেলবো। কমিউনিস্ট নামে কোন বীজ যাতে ত্রিপুরাতে না থাকে সেই দিশাতে কাজ করব। কিন্তু জয়ী হলে আমাদের অপোজিশনে যারা থাকবে তাদের অফিস জ্বালিয়ে দিতে হবে। এটা কোন রাজনীতি? দেখুন, এই যে অপসংস্কৃতি, এই যে রাজনীতিটা, এটা বন্ধ হওয়া চাই। আমরা দেখে নেব, আমরা শেষ দেখে ছাড়বো, আমরা বলছি। কিন্তু আমরা যুব মোর্চা তাদেরকে আজকে বলে রাখি যে আমরা ইঞ্চিতে ইঞ্চিতে জবাব নেওয়া স্টার্ট করবো আজকে থেকে। আমরা আজকে থেকে তাদেরকে ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেবো তাদেরকে।